بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الدربار والشكر جمعان رب العالمين على الكتب দয়া করে মায়া করে পবিত্র জুমার এই দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ রবিউল আউয়ালের 9 তারিখ। যখন রবিউল আউয়াল আসে তখন আমাদের সমাজে কিছুটা ব্যতিক্রম অবস্থা পরিলক্ষিত হয়। গোটা বৎসর একইভাবে আমরা চলতে থাকি স্বাভাবিক গতিতে, কিন্তু যখন রবিউল আউয়াল আসে তখন ইসলামী শরীয়তের অনুসরণ অনুকরণে, ইসলামী শরীয়তের অনুশাসনে, রব্বুল আলামিনের আনুগত্যে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বতন্ত্র ভিন্ন কিছু নিয়ম নীতি রীতি আমরা দেখতে পাই। প্রথমত আমাদের বোঝা উচিত যে আমার পরিচয়, বোঝা উচিত যে ধর্মের আমি অনুসারী, সেই ধর্ম, সেই দিন এর প্রভাব আমার জীবনে ধর্মীয় বিধিবিধানের আলোকে। একটি বিষয় হলো যে ধর্মের প্রভাব আমার জীবনে কতটুকু, আরেকটি হলো যে আমি যে ধর্মে বিশ্বাস করি, যে ধর্ম আমি লালন করি, যে ধর্ম আমি পালন করি, ওই ধর্মের বিধানের আলোকে আমার জীবনে তার প্রভাব কতটুকু থাকা অপরিহার্য। এই হলো দুইটি প্রশ্ন। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে ধর্মের প্রভাব খুবই ক্ষীণ। আমাদের বাস্তবিক জীবনে ধর্মের প্রভাব খুবই ক্ষীণ। এই বস্তু জগতের উপর বিচরণ করে আমরা যা দেখি, যা অনুভব করি, বাহ্যিক বিষয়টাকে প্রাধান্য দিয়ে চলার প্রবণতাটাই আমাদের মধ্যে সবচেয়ে বেশি। অথচ যে ধর্মে আমি বিশ্বাসী, এই ধর্মের বিধান হলো, ধর্মীয় হুকুম হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইসলাম ধর্মে যারা বিশ্বাসী, ইসলামকে যারা নিজেদের জীবনে গ্রহণ করেছ, রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করছেন, যখন তুমি ইসলামকে গ্রহণ করবে, নিজেকে ইসলামের অনুসারী হিসাবে দাবি করবে, মুসলিম হিসাবে পরিচয় দিবে,
ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করবে, তখন তোমাদের জন্য অপরিহার্য হলো, আবশ্যক হলো, তোমাদের জন্য এটা বাঞ্ছনীয়, উদখুলু ফিস সিলমি কাফা, যে তোমরা তোমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, সকল বিষয়ে সর্বতভাবে ইসলামকেই মানতে হবে, ইসলামকেই প্রাধান্য দিতে হবে। ইসলাম এটা এমন এক ধর্মের নাম, ইসলাম এটা এমন এক জীবন ব্যবস্থার নাম, ইসলাম এমন এক সংবিধানের নাম, ইসলাম এমন এক ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় নীতির নাম, যে এটাকে কোনোভাবে, কোনো অবস্থাতে, এক মুহূর্তের জন্য ইসলামের নির্দেশনা থেকে ইসলামের অনুসারীদের বিচ্যুত হওয়ার কোন সুযোগ নেই। চাই ইসলামের দাবিদার, মুসলিম পরিচয় দানকারী, সে একজন পথিক হোক, চাই সে একজন মুসাফির হোক, চাই সে মুকিম হোক, চাই সে সুস্থ হোক, চাই সে অসুস্থ হোক, চাই ধনী হোক, চাই গরিব হোক, চাই সে সাধারণ একজন নাগরিক হোক, অথবা সে রাষ্ট্রের কর্তা, রাষ্ট্র প্রধান হোক, একজন ব্যক্তি মুসলিম পরিচয় দানকারী তার ব্যক্তিগত জীবনের সর্বক্ষেত্রে ইসলামের বিধানের আলোকে নিজেকে পরিচালিত করবে, এটা তার জন্য অপরিহার্য, সে বাধ্য। ঠিক তেমনি ভাবে একজন রাষ্ট্রের প্রধান, তার রাষ্ট্র চালানোর নীতি হবে ইসলাম যে নীতি, ইসলাম যে বিধান রাষ্ট্রনীতিতে বর্ণনা করেছে, সে বিধানকে তার বাস্তবায়ন করতে হবে, যদি রাষ্ট্রপ্রধান সে মুসলিম হয়। মুহতারাম হাজিরিন, একজন পথিক পথ চলবে, ইসলাম নির্দেশনা দিয়েছে কিভাবে পথ চলবে। একজন সওয়ারি কোন যানবাহনে আরোহণ করবে, কিভাবে করবে, ইসলাম নির্দেশনা দিয়েছে তুমি যানবাহনে আরোহণ করো, এইভাবে করো, এই পদ্ধতিতে করো। একজন মানুষ আহার করবে, ইসলামের নীতিমালা সুস্পষ্ট, কিভাবে আহার করবে, কতটুকু পরিমাণ আহার করবে। পান করবে, ইসলামের নীতিমালায় সুস্পষ্ট, কিভাবে পান করবে। মুহতারাম হাজিরিন, একজন মানুষ পবিত্রতা অর্জন করবে, কিভাবে করবে। একজন মানুষ চাকরি করবে, কিভাবে করবে, চাকরির নীতি কি হবে। একজন ব্যবসায়ী ব্যবসা করবে, ব্যবসার নীতিমালা কি হবে। একজন মানুষ পরিবারের কর্তা, পরিবারকে কিভাবে পরিচালনা করবে। একজন মানুষ সমাজের অধিপতি, সমাজকে কিভাবে সে নেতৃত্ব দেবে। একজন বিচারক, সে কোন মূল নীতির আলোকে বিচার কার্য সম্পাদন করবে। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের নীতিমালা সুস্পষ্ট। মুসলিম বলে পরিচয় দেওয়ার পর ইসলামকে পাশ কাটিয়ে অন্য কোন মতাদর্শ গ্রহণ করার কোন সুযোগ শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, যে আমি মুসলমান, মুসলিম বলে দাবি করি, ইসলাম আমার ধর্ম, সুতরাং ইসলামের নির্দেশনা কি? 5 ওয়াক্ত সালাত প্রত্যহ আদায় করা। ইসলামের নির্দেশনা হলো সামর্থ্যবান হলে বৎসরে একবার হজ করা। ইসলামের নির্দেশনা হলো
নেশা পরিমাণ মালের মালিক যদি হয় বৎসরান্তরে একবার 2.5% যাকাত প্রদান করা, কুরবানি করা, রমজানুল মুবারকের সিয়াম গুলো পালন করা। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই ইসলাম নয়, শুধু এতটুকুই ইসলাম নয়, এগুলো ইসলামের অংশ বিশেষ। রব্বুল আলামিন দুইটি ভাগ করে দিয়েছেন। দুনিয়ার জীবনে আমরা বিচরণ করি, বসবাস করি, সামান্য সময়ের জন্যই আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে পাঠানো হয়েছে। যেমন আমার আপনার ইচ্ছা অনুযায়ী আমি আসিনি, ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকে যাব, সেটাও আমার আপনার ইচ্ছার কোনো বিষয় থাকবে না। যে নির্ধারিত সময়ের জন্য পাঠানো হয়েছে, ওই সময় ফুরিয়ে গেলেই এক মুহূর্ত আর বিলম্ব করা হবে না। নির্ধারিত সময় আমাকে আপনাকে চলে যেতে হবে। তো যেই সময়ের জন্য আমাকে আপনাকে পাঠানো হয়েছে, এই সময়টা ইসলামের আলোকেই আমাকে চলতে হবে। যেহেতু আমি নিজেকে মুসলিম বলে দাবি করি, এই সুযোগ আমার নেই যে নিজেকে মুসলিম বলে দাবি করব কিন্তু ইসলামকে উপেক্ষা করে চলব। মুসলিম বলে দাবি করব, ইসলামী বিধিবিধানকে পাশ কাটিয়ে চলব। নিজেকে মুসলিম পরিচয় দিব, অথচ ইসলাম আমার জীবনে প্রতিষ্ঠিত হোক, আমার পরিবারে প্রতিষ্ঠিত হোক, আমার সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক, সেটা আমি মনে প্রাণে চাইব না। আর নিজেকে মুসলিম বলে দাবি করব, মসজিদে প্রথম কাতারে সিজদা দিব। মুহতারাম হাজিরিন, ইসলামের মূল নীতি বলে সে মুসলিম নয়, সে মুনাফিক। কারণ যে মুসলিম, সে তো চাবে তার বাস্তব, তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ প্রতিষ্ঠা। এটাই হলো মুসলিমের দাবি, এটাই হলো ইসলামের দাবি, এটাই হলো মুমিনের দাবি। কিন্তু বিষয়টা বড় ভিন্ন। আমরা বুঝতেই চাই না যে আসলে ইসলাম কি জিনিস। সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, এই বিষয়গুলো হলো রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। এই বিষয়গুলো হলো রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। এগুলোকে হুকুকুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের হক বলা হয়েছে। শুধুই মাত্র এগুলো আল্লাহ তাআলার হক। রব্বুল আলামিন দুইটি ভাগ করে দিয়েছেন। একটি হলো হুকুকুল্লাহ, যেগুলো আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পৃক্ত এবং শুধুই আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। সালাতের সাথে বান্দার অন্য কোনো বান্দার সম্পর্ক নেই। আমার সালাতের সম্পর্ক আমার আল্লাহর সাথে, আমার সালাতের সম্পর্ক আমার পরিবার, স্ত্রী, সন্তানের সাথে। আমার সালাতের সম্পর্ক, আমার সিয়ামের সম্পর্ক, আমার হজের সম্পর্ক, আমার কুরবানির সম্পর্ক, আমার যাকাতের সম্পর্ক, এই সকল কিছুর সম্পর্ক হলো রব্বুল আলামিনের সাথে। এখানে অন্য কোনো বান্দার সাথে কোনো বিষয় নয়। কিন্তু আরেকটি আছে হুকুকুল ইবাদ, যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত। আমাদের দুনিয়ার জীবনটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে যদি আমরা কাটাতে চাই, দুনিয়াতে শান্তি নিরাপত্তার সাথে বসবাস করতে চাই, এগুলো নিশ্চিত করার জন্য যা যা কিছু প্রয়োজন, এই সকল কিছু হলো হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত। রব্বুল আলামিনের হক তিনি চাইলে ক্ষমা করে দিবেন। যেগুলো হুকুকুল ইবাদ বান্দার সাথে সম্পৃক্ত, রব্বুল আলামিন সেগুলো ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। তাহলে এক দৃষ্টিকোণ থেকে হুকুকুল্লাহ থেকে হুকুকুল ইবাদের গুরুত্ব অনেক অনেক বেশি। রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন, জীবনের পরন্ত বেলায় এসে কান্নাকাটি করে
নিজের আমলনামাকে পবিত্র করে নিলেন, রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। কিন্তু বান্দার সাথে যেগুলো সম্পর্ক সম্পৃক্ত সেগুলো কিভাবে ক্ষমা করবে? মুহতারাম হাজিরিন, কোন ব্যক্তি তার মৃত্যুর একদিন দুই দিন পূর্বে তওবা করেছে, ইস্তিগফার করেছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন, রবের হকগুলো রব তাকে মাফ করে দিয়েছেন। কিছু সময়ের ব্যবধানে তার ইন্তেকাল হয়ে গেল, তো হুকুকুল্লাহর বিষয়টা তো সে আল্লাহর সাথে সমাধা করে নিয়েছে, কিন্তু বান্দার সাথে তার গোটা জীবনের যে হক জড়িত ছিল সেগুলো কি হবে? তো দুনিয়ার জীবনে আমার আপনার বসবাসের জন্য, জীবন যাপনের জন্য, নিরাপত্তার জন্য, শান্তির জন্য, সুখের জন্য যা কিছু প্রয়োজন, যা অর্জন করতে হয়, এই সকল কিছু হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত। তো সুতরাং ইসলামটাকে বিশেষভাবে আমাদের বাস্তব জীবনের সর্বক্ষেত্রে আমি যদি বাস্তবায়ন না করি, ইসলামের অনুশাসনটাকে যদি জীবনের সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত না করি, তাহলে মুসলিম হলাম কিভাবে আর নাজাতের আশা করি কিভাবে? আমি চাকরি করি, আমার যে নির্ধারিত দায়িত্ব, আমার যে কাজ, এই কাজটা সঠিকভাবে আমি করলাম না, আমার ডিউটির সময়টা আমি সঠিকভাবে সময়টা দিলাম না, তো এর বিনিময়ে যে স্যালারি আমি পাচ্ছি সেটা আমার জন্য পরিপূর্ণভাবে বৈধ হচ্ছে না। বৈধ না হওয়ার কারণে আমি যা খাচ্ছি সেটাও হারাম, আমার পরিবার পরিজনকেও খাওয়াচ্ছি না। তো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। কোরআনে নির্দেশনা আসছে নবী রাসূলদের ব্যাপারে, ঈমানদারের ব্যাপারে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আরে ইবাদত করবে তো ইবাদত কবুল হবে কিভাবে? ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত, পবিত্র রিজিক, হালাল রিজিক তুমি ভক্ষণ করো, তার মাধ্যমে তুমি আমালু সালিহা, সৎ কাজ করো, ইবাদত করো, আল্লাহ তাআলা কবুল করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে ঈমানদারেরা তোমরা উত্তম জিনিস, পবিত্র জিনিস, হালাল জিনিস রিজিক হিসেবে গ্রহণ করো। তো ইবাদত তো পরে, আমার আপনার ইবাদতের জন্য যে শক্তি সামর্থ্যের প্রয়োজন, এটাকে যোগান দিতে হবে হালাল পন্থায়। উত্তম পবিত্র রিজিকের মাধ্যমে নিজেকে হৃষ্টপুষ্ট করা, ইবাদতের যোগ্য করা, তারপরে ইবাদত করা, ইবাদতে স্বাদ আসবে, মজা লাগবে। মুহতারাম হাজিরিন, তাহলে দেখা গেল যে যেগুলোকে আমরা শুধুমাত্র মনে করছি এটাই ইসলাম, যে 5 ওয়াক্ত সালাত আদায় করার নাম ইসলাম, জীবনে একবার হজ করার নাম ইসলাম, রমজানের সিয়াম পালনের নাম ইসলাম, আর এটা তো শুধু ইসলামের একটা দিক যেটা শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। কিন্তু রব্বুল আলামিন যে পাঠালেন আমাকে আপনাকে, জাইলুন ফিল আরদি খলিফা, রবের প্রতিনিধি হিসেবে এই জমিনের মধ্যে রবের হুকুম আহকাম বাস্তবায়নের জন্য, বিধিবিধানগুলো বাস্তবায়নের জন্য, তাহলে তো দেখা গেল মুহতারাম হাজিরিন, হুকুকুল ইবাদের সাথে আল্লাহ তাআলার হকও সম্পৃক্ত, জড়িত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধুমাত্র আল্লাহর হক, কিন্তু বান্দার যে হকগুলো রয়েছে এই হকের সাথে আল্লাহর হকও জড়িত রয়েছে। কিভাবে? বান্দার হকের ব্যাপারে রব্বুল আলামিনের যে নির্দেশনা, এই নির্দেশনা যখন আপনি লঙ্ঘন করেন, তো আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি হয়, অবাধ্যতা হয়, সীমা লঙ্ঘন হয়, আবার বান্দার হকও নষ্ট হয়। সেখানে অপরাধ ডাবল। একজন ব্যবসায়ী ব্যবসা করবে, যখন ইসলামের নীতিকে পাশ কাটাবে, উপেক্ষা করবে, ব্যবসার মধ্যে ধোঁকা, নকরবাজি ঢুকে যাবে, প্রতারণা আসবে, মিথ্যা আসবে। মুহতারাম হাজিরিন, এর মাধ্যমে তার পবিত্র যে পেশা ছিল ব্যবসা, ওই ব্যবসাটাকে সে পবিত্র পেশাটাকে অপবিত্র করে ফেলে। এই মিথ্যার মাধ্যমে তার মূল ধনটাকে পর্যন্ত সে নষ্ট করে ফেলে। তো এইভাবে যে পেশায় থাকি না, যে কাজই করি না কেন,
এই কাজটা দুনিয়ার কোনো না কোনো মানুষের সাথে সম্পৃক্ত। তো সুতরাং আমার কর্ম সিদ্ধির জন্য এমন কোন পন্থা অবলম্বন করা যাবে না যেই পন্থা অবলম্বন করলে, যেই পন্থা অবলম্বন করার দরুন রব্বুল আলামিনের অন্য কোন বান্দা স্বার্থ ক্ষুণ্ণ হয়, চাই সেটা সাধারণ থেকে সাধারণ, সামান্য, ছোট থেকে ছোট হোক, ক্ষুদ্র পরিমাণ, বালিকণা পরিমাণ হোক, এতটুকু যদি হয় আর এই হক যদি ওই বান্দা না ছাড়ে, মুহতারাম হাজিরিন, আমার আপনার পার পাওয়ার পথ থাকবে। এজন্য ইসলাম বুঝতে হবে যে ইসলাম, আমরা যেটাকে শুধুমাত্র ইসলাম মনে করি যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, এটাই ইসলাম না। এটা ইসলামের একটা পাশ, আর এক পাশ হলো যেটা বান্দার সাথে এই জমিনে বিচরণ করি, এই জমিনের সাথে সম্পৃক্ত। মুহতারাম হাজিরিন, এই জমিনে বিচরণ করে আমাকে, আপনাকে, আমার আপনার সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। এই জমিনে বিচরণ করে আমার আপনার যিনি মালিক, আমার আপনার যিনি স্রষ্টা, তাকে সন্তুষ্ট করতে হবে। এই জমিনে বিচরণ করে আমাকে, আপনাকে, আমার আপনার মৃত্যুর পরবর্তী জীবনের সুখ নিশ্চিত করতে হবে। আর এই জমিনের মধ্যেই যদি আমি অনাচারে লিপ্ত হয়ে যাই, এই জমিনের প্রতি যদি আমি অবিচার করি, এই জমিনে বিচরণশীল প্রাণী তাদের সাথে আমার যদি সম্পর্ক হয় জালেমানা, তাহলে মুহতারাম হাজিরিন, এই জমিন তো সব উগলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তো বলবে যে কোন কোন অন্যায়, ধোঁকা, প্রতারণা, জবরদখল, হত্যা, নৈরাজ্য, জিনা, ব্যভিচার, এই সকল কিছু এই জমিন উগলে দিবে। রব্বুল আলামিনের নিকট সবকিছু বলে দিবে, সবকিছু প্রকাশ করে দিবে। গীবত, শিকায়ত, তুহমত, মিথ্যা, চাঁদাবাজি, দুর্নীতি, নাফরমানি, সকল বিষয়ে জমিন বর্ণনা করবে। তাহলে যে জমিনে বিচরণ করে আমার জীবনটাকে সফল করতে হবে, যে সমাজে বসবাস করে পরকালের সুখ নিশ্চিত করতে হবে। মুহতারাম হাজিরিন, যাদের সাথে অন্যায় হবে, ধোঁকা হবে, প্রতারণা হবে, তাদের মালিক রয়েছেন আহকামুল হাকিমিন। তো তিনি তো আমাকে ছাড়বেন না। এজন্য রব্বুল আলামিনের হক তো হলো শুধুমাত্র, শুধুই মাত্র যেটা একক রব্বুল আলামিনের হক, যেগুলোকে আমরা ইবাদত মনে করি। কিন্তু হুকুকুল ইবাদের বিষয় যখন আসে, সেটাকে আর ইবাদত মনে করি। আমি চাকরি করি, চাকরিটা শুধুই মাত্র আমার সাথে সম্পৃক্ত না, আমি যার চাকরি করি তার সাথে তার পরিবার, যদি কোম্পানি হয় তাহলে বিশাল একটা পরিবার। আমি ব্যবসা করি, আমার ব্যবসার সাথে এটা শুধুমাত্র আমার একক না, আমি ব্যবসা করতে হলে অন্য কোনো মানুষের প্রয়োজন করবে, কারো না কারোর সাথে আমার রিয়াজ সম্পর্ক রাখতে হবে। আমি ব্যবসা করলে, আমি বিক্রেতা হলে আমার ক্রেতা থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমি তো একক নই, আমি তো আমার সমাজের দুপাশে যাদেরকে দেখি বা না দেখি, ওই সকল মানুষের সাথে আমার জীবন, তাদের সাথে যদি সুবিচার, ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাদের সাথে যদি আমার সুন্দর আচরণ না হয়, সুসম্পর্ক না হয়, তাদের সাথে যদি আমার জীবনের রীতিনীতিগুলো পরিষ্কার না হয়, যদি ভিতরে আমি কপটতা রাখি, নিফাক রাখি, মুহতারাম হাজিরিন, যদি কাউকে ধোঁকা দেয়, কারো সাথে প্রতারণা করি, বিশ্বাসঘাতকতা করি, তাহলে তার তো মালিক একজন রয়েছেন যিনি আহকামুল হাকিমিন, মালিক একজন রয়েছেন যিনি আলিমুন বিদাতিস সুদূর, মালিক একজন রয়েছেন যিনি সামিউন বাসীর। তিনি তো সব দেখছেন, তিনি সব শুনছেন, তিনি সবকিছু প্রত্যক্ষ করছেন। মুহতারাম হাজিরিন, তিনি তো ছাড়বেন। তাহলে ইসলামের দুইটি দিক, একটি হল হুকুকুল্লাহ, একটি হল হুকুকুল ইবাদ। তো হুকুকুল্লাহর বিষয় তো আমরা বুঝি, হুকুকুল ইবাদের ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে, ইসলামকে আমাদের ভালোভাবে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। উপলব্ধির সাথে যদি ইসলামকে আমরা মানার চেষ্টা করি, জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ ভিতরে যতদিন কপটতা থাকবে, ভিতরে যতদিন নিফাক থাকবে, ততদিন ইসলামটাকে একটা বেড়ি মনে হবে।
আর যখন ভিতরটা পবিত্র হয়ে যাবে, শুচি শুভ্র হয়ে যাবে, তখন ইসলামের সৌন্দর্য উন্মোচিত হবে। ইসলামটা তখন সুন্দর মনে হবে, ইসলামটাকে তখন সুখের মনে হবে, ইসলামকে তখন সমৃদ্ধির মনে হবে, ইসলামটাকে তখন ইজ্জত এবং গৌরবের প্রতীক মনে হবে। ইসলামটা সেখানে কষ্টের কারণ হয় যেখানে কপটতা থাকে। ইসলাম সেখানে বেরি হয়, জঞ্জাল হয় যেখানে ভিতরে নেফাক থাকে। তো ভিতর থেকে যদি নেফাক সরে যায়, কপটতা সরে যায়, তাহলে ইসলামের সৌন্দর্য আস্তে আস্তে এখন মেলতে থাকে। তখন ওই বান্দা সে ইসলামের সৌন্দর্য অবলোকন করতে থাকে, ইসলামের সৌন্দর্য অবলোকন করে ইসলাম এসে অবগাহন করতে থাকে। এর মাধ্যমে তার দুনিয়ার জীবনটা যেমন সুন্দর হয়ে যায়, রবের সন্তুষ্টি অর্জন করা তার জন্য সহজ হয়, মৃত্যুর পরবর্তী জীবনটা তার জন্য মুহতারাম হাজিরিন সমৃদ্ধময় হয়। এজন্য ভিতরটাকে পরিষ্কার করতে হবে, হকুকুল ইবাদ সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। যাক মুহতারাম হাজিরিন, তো ইসলাম এর সুস্পষ্ট নীতিমালা জীবনের সর্বক্ষেত্রে আছে। হকুকুল ইবাদের ক্ষেত্রে যেমন আছে, হকুকুল্লাহর ক্ষেত্রেও আছে। রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। অসংখ্য নিয়ামতের মধ্যে সকল নিয়ামত সমান নয়, এই নিয়ামতের স্তর রয়েছে, কোনটা বড় কোনটা ছোট। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিয়ামত আমাদেরকে দান করেছেন, এর মধ্যে অন্যতম সবচেয়ে বড় সর্ববৃহৎ নিয়ামত হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নিয়ামত, কত বড় নিয়ামত! কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিধি রেখে আমরা স্রষ্টার সন্ধান লাভ করতে সক্ষম। রাসূলকে পাশ কাটিয়ে স্রষ্টার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। রাসূলকে পাশ কাটিয়ে অপেক্ষা করে ঈমানের নাগাল পাওয়া সম্ভব নয়। ঈমান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যম, আল্লাহর রাসূলকে ছাড়া ঈমান লাভ করার কোনো সুযোগ নেই। তো সর্ববৃহৎ নিয়ামত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, রবকে ভালোবাসতে চাও, যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা মুহাম্মদ আরবির অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন, যখন রবিউল আউয়াল আসে, তখন দেখা যায় মুসলিম পরিচয় দান করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, ভালোবাসার একটি ভিন্ন সুরত, ভালোবাসার একটি ভিন্ন রীতি প্রকাশ পায়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসেন, এর ভিন্ন একটা রীতিনীতি প্রকাশ পায় যখন 12ই রবিউল আউয়াল আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুহতারাম হাজিরিন হিজরি বর্ষ গণনা শুরু হওয়ার পূর্বে, হিজরি বর্ষ তো গণনা শুরু হয়েছে রাসূলের হিজরত থেকে, হিজরি বর্ষের গণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। কিন্তু যে বিষয়টা আমাদের বোঝা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে আমাদের মতো এমন জন্ম নিবন্ধনের কোনো ব্যবস্থা ছিল না, এমন পাসপোর্ট ভিসার কোনো ব্যবস্থা ছিল না, সেটা লিখে রাখার কোনো প্রয়োজন ছিল না, লিখে কেউ রাখত না। ওই সমাজে শিক্ষিত মানুষ নাই বললেই চলে। 3 থেকে 4 জন মানুষ ছিল যারা লিখতে জানত। ওই সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা আরব খুঁজলে 3 থেকে 4 জন লোক পাওয়া যেত যারা লেখা জানে। মুহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তারিখ, এই বিষয়ে বর্ণনা, বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে। তো প্রত্যেকটি বর্ণনায় মুহতারাম হাজিরিন
এর বিষয়ে কালাম রয়েছে। বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবার এই বিষয়ে একমত, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, এটাও শতসিদ্ধ একমত। এই ব্যাপারে দ্বিমত পোষণকারী কেউ, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, এই বিষয়ে কেউ একমত। বরং এর চেয়ে আরো শক্তিশালী, বিশুদ্ধ, এর চেয়ে আরো শক্তিশালী মত হলো 8ই রবিউল আউয়াল জন্ম, যে আল্লাহর রাসূল 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। এটা 12ই রবিউল আউয়াল থেকে আরো শক্তিশালী ঐতিহাসিক। এবং আপনি যখন হিসাব করবেন হিজরি বর্ষকে, পিছনের দিকে ক্যালেন্ডার পাতা উল্টাইতে থাকবেন, 12ই রবিউল আউয়াল মুহতারাম হাজিরিন, যেই দিন রাসূলের জন্ম হিসাব করা হয়, 12ই রবিউল আউয়াল গিয়ে সোমবার আর 12ই রবিউল আউয়াল একত্রিত একসাথে হয় না, এবং এর দ্বারা এটার বাতুলতা প্রমাণিত হয় যে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন না। যদিও 8ই রবিউল আউয়াল শক্তিশালী হওয়ার পরেও ভিন্নমত পোষণকারী আছে, নিশ্চিত নয়, কিন্তু 12ই রবিউল আউয়াল রাসূলের ইন্তেকাল, রাসূলের ওফাত, এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। তো নিশ্চিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস, রাসূলের ইন্তেকালের দিন নিশ্চিতভাবে যেটা, সে বিষয়টাকে যেদিন রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই দিনটাকে এমন এক আমেজে পালন করা, জন্ম দিবস দাবি করে, যার কোনো ভিত্তি নেই ইসলামের মধ্যে। না জন্মবার্ষিকী বলতে কিছু আছে, না মৃত্যুবার্ষিকী বলতে কিছু আছে। এগুলো মুহতারাম হাজিরিন, জন্মকে কেন্দ্র করে উৎসব করে খ্রিস্টানরা, জন্মকে কেন্দ্র করে উৎসব করে খ্রিস্টানরা, এটা খ্রিস্টানদের নীতি। খ্রিস্টবর্ষ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষ রাসূলের জন্মকে কেন্দ্র করে নয়, হিজরি বর্ষ রাসূলের নবুয়তকে কেন্দ্র করে নয়, হিজরি বর্ষ সূচনা হয়েছে রাসূলের হিজরতকে কেন্দ্র করে, যে ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে। প্রয়োজনে নিজের ভিটা বাড়ি ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, যেখানে নিজের জন্ম, নিজের শৈশব কৈশোর সকল কিছু, সব কিছুকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে ওই স্থানে যেখানে গেলে তোমার মালিকের হুকুম আহকাম গুলো যথাযথভাবে পালন করতে পারো, কোন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি না হয়। আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন অনেক প্রশস্ত। যদি তোমার জন্মস্থানে ইসলাম পালন করতে তোমার কোন ধরনের সমস্যা হয়, বাধার সম্মুখীন হও, তাহলে যেখানে গেলে নির্দ্বিধায় নির্বিঘ্নে ইসলামকে তুমি মনে প্রাণে লালন করতে, ধারণ করতে, পালন করতে পারবে, ওইখানে তুমি হিজরত করো। মুহতারাম হাজিরিন, রাসূলের হিজরতকে কেন্দ্র করে হিজরি বর্ষের গণনা শুরু হয়েছে। তো জন্মবার্ষিকী কেন্দ্র করে উৎসব করা, এটা হলো খ্রিস্টানদের নীতি, এটা ইসলামের নীতি নয়, এটা মুসলমানদের নীতি নয়। তো 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্ন জুলুসের রেলি বের করা, কোথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ছিলেন, যারা নিজেদের বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, রাসূলের মহব্বত আর ভালোবাসা। তারা তো কোনোদিন করেননি, রাসূলের জীবদ্দশায়ও করেননি। আর রাসূলের ওফাতের পরে ইসলামী হুকুমত ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছেন 2 বছর, ওমর ইবনে খাত্তাবের 10 বছর, হযরত উসমান ইবনে আফফানের 10 বছর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে কয়েক বছর। এই যে মুহতারাম হাজিরিন সময়গুলো, আমার আপনার বোঝার বিষয় হলো যে আল্লাহর রাসূলের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় যে ব্যক্তি সিদ্দিক আকবর, আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর, আমি যদি আল্লাহকে ছাড়া আর কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম, তাহলে আবু বকরকে আমি খলিল রূপে, আমার বন্ধু রূপে গ্রহণ করতাম। কোথায় রাসূল আবু বকরের জন্য এত মায়া, মমতা, ভালোবাসা। মুহতারাম হাজিরিন, সে আবু বকর তো রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি তো রাসূলের ভালোবাসা এমন কোন আচরণ, এমন কোন রীতিনীতি আমাদের জন্য রেখে যান। আবু বকর তো ওই সাহাবী যিনি রাসূলের হিজরতের সময় যখন সংবাদ দেওয়া হয়েছিল 3 দিন পর্যন্ত তিনি পিঠ লাগান নাই বিছানায়,
দরজার সাথে কান লাগিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন, কখন রাসূল আসবেন আর আমাকে নক করবেন। গারে সৌরের মধ্যে আত্মগোপন করেছেন। মুহতারাম হাজরিন, বিষাক্ত সাপের ছোবলে তিনি যন্ত্রণায় যখন শরীর কালো হয়ে যাচ্ছিল, চোখ থেকে পানি পড়েছে। আল্লাহর রাসূল ঘুমাচ্ছেন, মরেন না চড়েন না, আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেল। অথচ তার জীবন চলে যাচ্ছে, রাসূলের কষ্ট হবে। এইভাবে যিনি রাসূলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, মুহতারাম হাজরিন, তিনি তো এমন। আরো একটি বিষয় আমি খুব পরিষ্কার ভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি পিছনে আপনারা খেয়াল করে না থাকেন, এখন থেকে খেয়াল করুন। এই পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে অনেক কুলাঙ্গার রাসূলের ইজ্জতের উপর আঘাত করেছে। যারা রাসূলের মহব্বত আর রাসূলের ভালোবাসার দাবি নিয়ে 12 রবিউল আউয়াল রেলি বের করে, তাদেরকে কখনো তাদের প্রতিবাদ করতে দেখা যায়, কখনো তারা রাসূলের ইজ্জতের জন্য, রাসূলের সম্ভ্রমের জন্য তারা মাঠে নামেনি। রাসূলের খতমে নবুওয়াতের মাসনদকে নিয়ে টানাটানি চলছে, তাদেরকে কখনো কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে দেখা যায় না। মুহতারাম হাজরিন, আমাকে আপনাকে বুঝতে হবে যে আসলে তারা কি চাচ্ছে। এক তো রাসূলের নিশ্চিত ওফাত, ইন্তেকালের দিন তারা আনন্দ মিছিল বের করছে। দ্বিতীয়ত, জন্মকে কেন্দ্র করে উৎসব করা, এটা খ্রিস্টানদের নীতি, এটা ইসলামের নীতি নয়। চতুর্থত, রাসূলের ইজ্জতের উপর যখন আঘাত আসে, আক্রমণ আসে, ইসলামের উপর যখন আঘাত আসে, মসজিদকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে, দ্বীনকে কেন্দ্র করে যখন কোন নাস্তিক মুরতাদ, কোন কুলাঙ্গার যখন কথা বলে, কলম ধরে, মুহতারাম হাজরিন, ওই শ্রেণীর কাউকে তার প্রতিবাদ করতে আমার বয়সে এই পর্যন্ত আমি দেখিনি। আপনারা যদি দেখে না থাকেন, খেয়াল না করেন, তাহলে সামনে খেয়াল করেন, দেখেন তাদেরকে কোথাও পাওয়া যায় কিনা। নিজের ঈমানের ব্যাপারে যদি এতটুকু সচেতন না হয়, মুহতারাম হাজরিন, তাহলে কিভাবে? আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি, আমি নিজেকে মুসলমান বলে দাবি করছি, নিজের ঈমানের ব্যাপারে এতটুকু সতর্ক আমি হব না, থাকবো না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা বলতে কি বোঝায়? আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর রাসূল রাসূলকে ভালোবাসার নীতি বর্ণনা করেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আমার সুন্নাহকে যে ভালোবাসে না সে আমাকে ভালোবাসে না। আমার সুন্নাহকে যে পাশ কাটায় সে আমাকেও পাশ কাটায়। আমার সুন্নাহকে যে উপেক্ষা করে সে আমাকেও উপেক্ষা করে। তো সুতরাং মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে, আমার সুন্নাহ তার জীবনে বাস্তবায়ন করে, সেই আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাহকে বাস্তব জীবনে বাস্তবায়ন করে প্রমাণ করতে পারবে, সেই আমার সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে। তাহলে মুহতারাম হাজরিন, রাসূলকে ভালোবাসার পথ কি হবে, পন্থা কি হবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা রাসূলকে ভালোবেসেছেন। রাসূলকে কিভাবে ভালোবাসবো, এটা সাহাবাদেরকে শিখতে হবে। আল্লাহর রাসূলের সাহাবীরা যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, আমাদেরকেও সেই পথে, সেই নিয়মে, সেই রীতিতেই ভালোবাসতে হবে। ভিন্ন কোন রীতিনীতি আমি আপনি আবিষ্কার করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আবার এটাকে নাম দেয়া হচ্ছে ঈদ। ইসলামী শরীয়তে শুধুমাত্র দুইটি ঈদের অনুমোদন আছে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। রমজানুল মুবারকের পর যখন শাওয়ালের চাঁদ দেখা দেয়, শাওয়ালের 1 তারিখ এবং ঈদুল আযহা 10 তারিখ ঈদুল আযহা, আর জিলহজের 10 তারিখ ঈদুল আযহা। মুহতারাম হাজরিন, এই দুইটি ঈদ ছাড়া ইসলামের অন্য কোনো ঈদ নেই। তো এটাকে নতুন ঈদের নাম দেয়া, ঈদ, এটা ইসলামী শরীয়তের পরিভাষা। মুহতারাম হাজরিন, নতুন নাম দেয়া, আবার এটাকে সাইয়্যিদুল আয়াদ বলা যায়, এটা শ্রেষ্ঠ ঈদ। কোথায়? আল্লাহর রাসূলের সাহাবী তারা বোঝেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা বুঝেননি, আল্লাহর রাসূল বুঝেননি। রাসূলের ভালোবাসতে কিভাবে হবে, এটা সাহাবায়ে কেরাম থেকে আমরা ভালো বুঝি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মুহতারাম হাজিরিন কটূক্তি করেছে, রাসূলকে নিয়ে রাসূলের জীবদ্দশায় যখন কটূক্তি করেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি নির্দেশনা দিয়েছেন? রাসূল জানতে চেয়েছেন, কে আছো যে তাকে হত্যা করে আমার চিত্তকে প্রশান্ত করবে? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূলের চিত্তকে প্রশান্ত করেছেন, ওই কুলাঙ্গারকে হত্যা করেছেন। তো আমি আপনি কোথায়? রাসূলকে ভালোবাসি যখন দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ হয়, তখন আমি আপনি নিজেকে গুটিয়ে রাখি, আড়াল করে রাখি, তখন আমাকে আপনাকে মাঠে আর ময়দানে দেখা যায় না। মুহতারাম হাজিরিন, কোন ইসলাম আমরা পালন করি? কার ইসলাম আমরা পালন করি? এটা তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে শরীয়ত, রাসূলের উপর যে ইসলাম এসেছে, ওই ইসলাম। ওই ইসলাম তো বুজদিল হতে শেখায় না। ওই ইসলাম বুজদিল হতে শেখায় না যে নিজের ইজ্জত নিয়ে টানাটানি করবে তারপরে তুমি চুপ থাকবে। ওই ইসলাম তো কাপুরুষ হতে শেখায় না। নিজের আত্মসম্মান, আত্মসম্ভ্রম নিজেকে টিকিয়ে রাখতে হবে, নিজের স্বকীয়তাকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি আমরা করব, সমস্ত মাখলুক আমাদের গোলামি করবে। আল্লাহর জমিন আল্লাহর গোলামি করব, আবার কোন কুলাঙ্গার, কোন নাস্তিক মুরতাদরা তারা মাথা চড়া দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, আর সেটাকে আমরা চুপচাপ মেনে নিব। এটা ইসলামের পরিচয় নয়, এটা মুসলিমের বৈশিষ্ট্য নয়। মুসলিম তার জীবনে সে সর্বদাই সফল সার্থক। দুনিয়ার জীবনে সে ইসলামকে প্রতিষ্ঠিত করতে, ইসলামী অনুশাসন বিধিবিধানকে প্রতিষ্ঠিত করতে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা সে চালিয়ে যেমন যাবে, এবং এই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে গিয়ে যদি তার জীবন চলে যায়, ইসলাম তখনও প্রতিষ্ঠিত হয়নি, তারপরেও সে সম্পূর্ণ শতভাগ সফল হয়ে যাবে রব্বুল আলামিনের দরবারে। মুহতারাম হাজিরিন, তার মহা পুরস্কার, আজরুন আযীম, মহা প্রতিদান অপেক্ষা করছে। এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে যে আমি আপনি যদি মুসলিম হই, তাহলে মুসলিম বলে পরিচয় দেয়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, এর ভিন্ন কোন রীতি নীতি কেউ যদি নিয়ে আসে, তাহলে বুঝতে হবে সে ধোঁকাবাজ, সে প্রতারক। সুতরাং তার থেকে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আর ইসলামকে বুঝতে শিখি, শুধুমাত্র আল্লাহ তাআলার হক এটাই যথেষ্ট নয়, বরং আল্লাহর হক দৈনিক 5 ওয়াক্ত সালাতের হিসাব যদি আমি আপনি করি, তাহলে সর্বোচ্চ কতক্ষণ? 2.5 ঘন্টা সময়। আর বাকি আমার জীবনের যে 21.5 ঘন্টা সময়, মুহতারাম হাজিরিন, এই 21.5 ঘন্টা সময় তো হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত। তো আপনি আপনার জীবনের মাত্র 2.5 ঘন্টা সময় ইসলামী অনুশাসন মানবেন, আর 21.5 ঘন্টা সময় আপনি ইসলামকে উপেক্ষা করে পাশ কাটিয়ে চলবেন, আর আল্লাহ সন্তুষ্টি আর আল্লাহর রহমত কামনা করবেন। এটা কেমন কথা? এটা তো হয় না। ইসলামকে 24 ঘন্টার জন্য ইসলামকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে এই অনুভূতি জাগ্রত করে দেন, আমাদেরকে সচেতন করে দেন আমাদের ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের তৌফিক দান করেন।